নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল। সাপ্তাহিক রাশিফল ২৯শে জুন থেকে ৫ই জুলাই। দর্শক বন্ধুদের, আমি প্রত্যেক সপ্তাহে যে ডিটেল রাশিফল দিই, তাতে করে দুটো সুবিধা হয়। একটা হচ্ছে নিজেরা কিভাবে নিজেদের সপ্তাহটাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারেন, এটা গেল ১ নম্বর। আর দ্বিতীয় নম্বর, জীবনে প্রোগ্রেস কিভাবে করা যায় তার একটা আভাস অন্তত এখান থেকে পাওয়া যায়। তা দেরি না করে অতি অবশ্যই চলে যাব রাশিফলে, কিন্তু তার আগে বলবো, যদি আপনাদের অনুষ্ঠানটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে না, আমি বলছি না লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে বলছি না। আমি বলছি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে বেল নোটিফিকেশনটি অন করুন, যাতে প্রতি সপ্তাহে যখনই এই রাশিফল আমি আপলোড করব, অটোমেটিক্যালি আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনার জানতে অনেক বেশি সুবিধা হবে। এতটুকু তো বলতেই পারি, দেখুন, সকলে খুব সম্মানীয়। যারা আমাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি করেন প্রত্যেকে খুব সম্মানীয়, তারা প্রত্যেকেই ভীষণ এক্সপার্ট। তাদেরকেও আমি কুর্নিশ জানাই, সম্মান জানাই। তবে নিজের ঢোল নাকি নিজেকে বাজাতে নেই, শুনেছি। আমি আজ পর্যন্ত করিও নি আপনাদের সামনে। একটা কথা তো সবাই যেটা লিখছেন সেটা বুঝতে পারছি, যে এত বড় ডিটেল রাশিফল বোধহয় কেউ বার্ষিক রাশিফলেও দেন না। তো যাই হোক, শুনে ভালো লাগলো, পড়ে ভালো লাগলো। আর রাশিফলে যা কমেন্ট পাই তাতে বিশ্বাস করুন মনটা আরো ভরে যায়। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosavysachi.com, আর আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9830067733, 9830240199, 9734454545, 8335012267 এবং 9830092045। তো দেরি না করে শুরু করছি এই সপ্তাহের রাশিফল। প্রথমেই শুরু করব মেষ রাশি। রাশির রাজা মেষ, তাই মেষ থেকে শুরু করব এই সপ্তাহের রাশিফল। যদিও মেষে শনি ৭.৫ চলছে, তবুও যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো, পড়াশোনায় বিশেষভাবে মনোযোগী হওয়া একান্ত প্রয়োজন। আপনাদের অনেকগুলো পরীক্ষা তো হয়ে গেল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক জয়েন্ট হয়ে গেছে, যদিও অ্যাডভান্স অ্যাডভান্স বাকি রয়েছে বোধহয়। আর আপনাদের তো নিটও হয়ে গেল গত ২১ তারিখে। তো যাই হোক, সব মিলিয়ে যারা বড় বড় এক্সাম দিচ্ছেন বা দিয়েছেন, তাদেরকে বলবো আরো ভালো করে পড়াশোনা করতে। সময়টা যে খুব একটা ভালো অনুকূল তা তো নয়, কারণ শনি ৭.৫ চলছে। আর ছোট শিশুরা একটু দুষ্টুমি করতেই পারেন, তাদেরকে ভালোভাবে বোঝান, একটু আদর করুন, একটু আদর করে তাদেরকে বোঝান, যাতে করে তারা ভবিষ্যতে ভালো করে পড়তে পারে। তারপরেও যদি দেখেন যে না, খুব বেশি ফাঁকি মারছে, একটু বেশি বন্ধুপ্রীতি, রেগে যাচ্ছে, তাহলে অতি অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যের কথাতে যদি আসি, স্বাস্থ্য মোটের উপর মোটামুটি থাকবে। কিছু ব্যথাজনিত রোগ, শ্লেষ্মাজনিত রোগ, মাথা ধরা, রক্তচাপজনিত রোগে ভুগতে পারেন। তার জন্য প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নিন। এরপর আসবো কেরিয়ার নিয়ে। কেরিয়ারের দুটো পার্ট, একটা হচ্ছে ব্যবসা আর একটা হচ্ছে চাকরি। কেউ সেলফ ডিপেন্ডেন্ট বা সেলফ এমপ্লয়েড, নিজেই নিজের প্রফেশনাল করেন, মানে প্রফেশনটাকে বেছে নিয়েছেন। ঠিক সেরকম তাদের ক্ষেত্রে তো যারা ফ্রিল্যান্স করেন তাদের জন্য এই সপ্তাহটা মোটের ওপর মোটামুটি খুব একটা খারাপ নয়, কিন্তু যারা ব্যবসা করছেন তাদের জন্য খুব একটা ভালো নয়। যারা চাকরি করছেন তাদের জন্য কিছু সুযোগ রয়েছে সপ্তাহের প্রথম এবং মাঝে থেকে। তবে হতাশ হয়ে যাওয়ার কিছু নেই, নিজেরা ধৈর্য রাখুন, নিশ্চয়ই ভালো হবে। পারলে হনুমান চালিসা পাঠ করুন। এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নিন। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো।
আসবো পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। যারা শিক্ষার্থী তাদের তো বড় বড় পরীক্ষা হয়ে গেল, মাধ্যমিক দিয়েছেন আপনারা, উচ্চ মাধ্যমিক দিয়েছেন, বাচ্চারা খুব ভালো পড়াশুনো করেছেন, ভালো পড়াশুনো করার রেজাল্টও তারা পাচ্ছেন। কে কোন স্ট্রিমে গেছেন সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। ভবিষ্যতে যারা এই ধরনের পরীক্ষা দেবেন তাদেরকে অনেক বেশি মনোযোগী হতে হবে। পড়াশোনাতে বেশি মনোযোগ নিয়ে এলে তবে তার এডুকেশনটাও ডেভেলপ করবে। এটা কিন্তু মাথায় রাখা বিশেষ প্রয়োজন। এরপর সঙ্গে যেটা বিশেষভাবে প্রয়োজন, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বারবার ইলেকট্রনিক্স ডিভাইস বা মোবাইল এর থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর বাচ্চারা একটু দুষ্টুমি করলে তাদেরকে আদর করুন, ভালোবাসুন, দিয়ে বোঝান। প্রয়োজনে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। স্বাস্থ্য মোটের ওপর আপনাদের ভালোই থাকবে, খুব একটা খারাপ নয়। এরপর আসবো কেরিয়ার নিয়ে। কেরিয়ারে চাকরি এবং ব্যবসা দুই ক্ষেত্রেই মানে কি বলবো, যথেষ্ট ভালো। আমি পরপর বলে যাচ্ছি, কয়েকটা সপ্তাহে আপনাদের সত্যিই ভালো যাচ্ছে। এই সপ্তাহতেও কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। অর্থাৎ ভালো যোগ রয়েছে, কোথাও বেড়াতেও যেতে পারেন, ভ্রমণ যোগ রয়েছে, কিছু অর্থ সংগ্রহ করে জমা করানো উচিত, অর্থাৎ সেভিংস করা উচিত। সেটা নানান ক্ষেত্রে হতে পারে। তার জন্য কিসে অর্থ রাখলে আপনি বেশি সমৃদ্ধ হবেন, তার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, যিনি বলে দেবেন আপনার কোন গ্রহ বেশি সাপোর্টেবল কি ইনভেস্টমেন্ট করার জন্য। পারলে কোনো কিছু জুয়েলারি কিনুন, খুব ভালো। আর এরপর আসবো সাংসারিক জীবন, সুখ শান্তি বজায় থাকবে, সাংসারিক জীবন বেশ সুখের, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। আসবো মিথুন রাশির ক্ষেত্রে। এই রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। তো যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বলবো আপনারা বেশ ভালো রেজাল্ট করছেন, এতে আমি খুশি। হ্যাঁ, যারা ফাঁকি মারছেন, ফাঁকি মারলে তো আর রেজাল্ট কখনোই ভালো হয় না, এটা তো খুব জানা কথা। তবে অমনোযোগিতাটাও তো কাটানোর প্রয়োজন। এর জন্য কারা সিরিয়াস হবে? গার্জেনদেরকে সিরিয়াস হওয়া উচিত। আপনারা ভালো করে ছাত্রছাত্রীদের সঙ্গে, অর্থাৎ ছেলে মেয়েদের সঙ্গে কথা বলুন, ওদেরকে বোঝান। বেশি ইলেকট্রনিক্স বা মোবাইল বা গেমিং গ্যাজেট এগুলো দেবেন না। ছোট বাচ্চাদের, শিশুদেরকে ভালোভাবে বোঝান, ওরা আমার বড্ড প্রিয়। ওদেরকে বেশি বকাবকি করবেন না, একটু আদর করে পড়াশোনা করেন, ওরা নিশ্চয়ই করবে। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর আপনাদের এই সপ্তাহে বেশ ভালোই যাবে। ছোটখাটো সে তো ঘটতেই পারে, তার জন্য ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত হবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, কেরিয়ারও কিন্তু আপনাদের এই সপ্তাহে ব্যবসা এবং চাকরি সপ্তাহের প্রথমের দিক এবং শেষের দিক দুই ক্ষেত্রেই বেশ, উভয় ক্ষেত্রেই বেশি লাভজনক দেখা যাচ্ছে। তাই এই দুটো একটু ভালো করে করুন এবং বেশ কিছু টাকা পয়সা জমিয়ে নিন, অর্থাৎ কিছু সেভিংস করুন। কোন দিকে সেভিংস করলে ভালো হবে, কোন গ্রহ, এক একটা গ্রহ এক এক ধরনের সেভিংস দেখেন, তার জন্য কোনো পেশাদার জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত হবে। এরপর আসবো সাংসারিক জীবন মোটের উপর ভালো থাকবে, সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসাও বেশ ভালো। এরপর যেটাতে আসবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি গ্রহকে চন্দ্র। এই চন্দ্রের ক্ষেত্রে বলবো, প্রথমে এডুকেশনের ক্ষেত্রে আসবো। চঞ্চলতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, প্রচন্ড রাগ বৃদ্ধি পাচ্ছে, গুরুজনের সঙ্গে মতবিরোধ হচ্ছে, বন্ধু প্রীতি বা বন্ধু ভাগ্য খুব একটা ভালো নয়, যেখান থেকে আপনাদের ক্ষতি হতে পারে। নিজেদেরকে সাবধানে রাখুন, সাবধানে চলুন। যারা ছোট শিশু তাদের উদ্দেশ্য বলবো যে তারা ভালো করে পড়াশোনা করুন। আগামীতে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট বা জয়েন্ট দেবেন, মানে যেই তাদের জন্য, বা অন্যান্য এক্সাম দেবেন, তাদের জন্য বলবো যে তারা খুব ভালো করে পড়াশোনা করুন। এবার বারবার যদি দেখেন যে এগুলো দিয়েও ফেলিওর হচ্ছেন, তার মানে আপনার চার্টে বা হাতে কোনো জায়গায় সমস্যা রয়েছে, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এরপর আসবো আমি স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর মোটামুটি থাকবে, একটু পেট খারাপ, মাথা ধরা ইত্যাদি রোগে ভুগতে পারেন। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যিনি করতে পারেন তিনি হচ্ছেন একজন অভিজ্ঞ চিকিৎসক, তার সঙ্গে যোগাযোগ করবেন। কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের ব্যবসায় একটু মিশ্র ফল, মোটামুটি যাবে, খুব একটা ভালোও নয়, খুব একটা খারাপও নয়, মাঝের দিক থেকে শেষের দিকে একটু ভালো রেজাল্ট পেতে পারেন। কিছু অর্থ প্রাপ্তি হুট করে ঘটতে পারে।
চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে কোনো বড় সুযোগ নেই, না পরের সপ্তাহের জন্য ওয়েট করুন, তবে চেষ্টা তো চালাতে হবে। বারবার ব্যবসা চাকরি দুটোই করার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, অনেক চেষ্টা করেও ফেলিওর, অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এরপর আসবো সাংসারিক জীবন, না ভালোই থাকবে, সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসাও বেশ ভালো। এরপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি গ্রহ হলেন কে? রবি। রবি মানে তেজ, ওরে বাবারে কি গরম। তো যারা সিংহ রাশির জাতক জাতিকা, এদের তো লিডিং এদের অভ্যাস। তো যাই হোক, প্রথমে বলি যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বলবো ভালো করে পড়াশোনা করুন। আপনাদের এটা এই সপ্তাহটা ভালো সময়, মনোযোগ দিয়ে পড়াশোনা করুন। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট বা জেই দিয়েছেন তাদের জন্য ভালো সময়। তবে যারা শিশু তাদের মধ্যে চঞ্চলতা, দুষ্টুমি বাড়ছে। বড়দের ক্ষেত্রেও রাগ বৃদ্ধি পাচ্ছে, নিজেদেরকে কন্ট্রোলে রাখুন। অতিরিক্ত ইলেকট্রনিক্স গ্যাজেট বা মোবাইলের ব্যবহার না করাই বেশি ভালো, অতিরিক্তটা কোনো কিছুই ভালো না। গুরুজনের কথা শুনুন, তাদেরকে গুরুত্ব দিন। এরপরেও যারা দেখছেন যে না এডুকেশনে প্রবলেম হচ্ছে বা কোনো কিছুতে সমস্যা, বারবার যেই নিট বা অন্যান্য এক্সাম দিয়েও ফেলিওর হচ্ছেন, তাদেরকে বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। স্বাস্থ্য মোটের উপর মোটামুটি যাবে, খুব একটা খারাপ নয়, একটু গা পা ব্যথাজনিত রোগ ইত্যাদি ইত্যাদি এগুলোই থাকবে। কেরিয়ার, ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে বেশ ভালো ফল দেখা যাচ্ছে, চাকরির ক্ষেত্রেও তাই। সপ্তাহের প্রথম থেকে শেষ দিক মাঝে মাঝেই বেশ অর্থপ্রাপ্তির যোগ, কাজে লাগান। অর্থ জমান, অর্থ সঞ্চয় করুন। হুড়ুড় করে জলের মতন টাকা দেখলেই খরচ করতে হবে, এই নীতি পরিত্যাগ করা উচিত, তাতে করে আপনার ভালো হবে। এরপর আসবো সাংসারিক সুখ শান্তি বেশ বজায় থাকবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। আসবো কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। শিক্ষা আপনাদের বেশ ভালোই চলছে, ভালোই চলুক বাবা, এটাই আশা করি। আপনারা ভালোভাবে পরীক্ষা দিন। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ভবিষ্যতের জন্য দেবেন, যারা নিট জয়েন্ট ভবিষ্যতের জন্য দেবেন, তাদের জন্য বলবো এখন থেকে ভালো করে প্রিপারেশন নিন। যারা বারবার দিয়েও ফেলিওর হচ্ছেন, কেন ফেলিওর হচ্ছেন এটা তো দেখা উচিত। এক্ষুনি সময় তাদেরকে কোনো ভালো জ্যোতিষীর কাছে নিয়ে গিয়ে তার পরামর্শ নিন। অতিরিক্ত মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট ঘাটবেন না। বাচ্চাদেরকে আদর করে পড়াশুনো করান, ভালোবেসে। ভালোবেসে কি না হয়, তারপরেও যদি দেখছেন না কোনো কিছু সমস্যা হচ্ছে, ভালো একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। স্বাস্থ্যের ক্ষেত্রে মোটামুটি ভালো, খুব একটা বড় সমস্যা কোনো কিছু নেই। ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই এই সপ্তাহটা খুব একটা ভালো নয়, তাই নিজেদেরকে একটু সন্তর্পণে চলতে হবে। ভালো করে চললে নিশ্চয়ই ভালো রেজাল্ট ভবিষ্যতে পেতে পারেন। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপর যে রাশিটাতে আসবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহে যেটা ফলাফল, তুলা রাশির অধিপতি গ্রহের নাম হলো শুক্র। তো আপনাদের এডুকেশন এই সপ্তাহে বেশ ভালো হবে। কর্মের ক্ষেত্রে নতুন নতুন দিক করবে। এডুকেশনে ফাঁকিবাজি চলবে না, তাতে ভালো করে নিজেদেরকে কনসেন্ট্রেট করুন, ভালো মতন চলুন, তাতে করে অনেক ভালো রেজাল্ট হবে। যারা কোনো কিছু ক্রিয়েটিভিটি করতে চান তাতে কিছু সফলতা পেতে পারেন। এবং যারা ছোট, যারা পড়ছেন, যাদের ভবিষ্যতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেবেন, তাদেরকে এখন থেকে খুব বেশি সিরিয়াস হয়ে যেতে হবে যাতে ভালো করে পড়াশোনাটা হয়। এরপর অতিরিক্ত মোবাইল বা গেমিং অ্যাপের দিকে না ঝোঁকাই বেশি ভালো। তারপরেও যদি কোনো সমস্যা হয়, ছোট শিশুদেরকে বেশি বোঝান, ওদেরকে আদর করে পড়ান। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো না, এই সপ্তাহে খুব একটা খারাপ নেই, ভালোই আছে। ভালো করে সুস্থ থাকুন। কিছু পারিবারিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা থাকবেই, তবে বিশেষ কিছু গুরুত্ব তাতে বহন করে না। কেরিয়ারে এই সপ্তাহে আপনাদের ব্যবসার ক্ষেত্রে খুব ভালো দিক, চাকরির ক্ষেত্রেও খুব ভালো দিক। পরপর বলেই চলেছি আপনাদের ভালো, বাহ, তো ভালো সময়। তাই নিজেরা অর্থ জমান, ভালোভাবে কোথাও ঘুরে আসুন, বেড়াতে যাওয়ার ভ্রমণ যোগ রয়েছে, যানবাহন কেনার যোগ রয়েছে, করতে পারেন। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো।
আসবো পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল। আপনাদেরকেও বলবো প্রথমে এডুকেশন নিয়ে, এডুকেশনটা খুব ভালো করে করুন। অতিরিক্ত ফাঁকিবাজি আপনাকে চরম বিপদে ফেলতে পারে। খুব ভালো করে পড়াশোনা না করলে আপনার রেজাল্ট খারাপ হবে। বন্ধু প্রীতি ত্যাগ করুন। নিজে অনেকটা চাপা, নিজেদেরকে মেলে ধরতে হবে, এত ইন্ট্রোভার্ট হলে হবে না। মন খুলে কথা বলুন, দেখবেন অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। ভালো করে পড়তে হবে, বাচ্চাদেরকে বেশি বকাবকি করবেন না, ওদেরকে ভালোভাবে বোঝান, বুঝিয়ে পড়াশোনা করেন, নিশ্চয়ই ওরা ভালো করবে। যারা ভবিষ্যতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, জয়েন্ট এগুলো দেবেন, তাদেরকে বলবো, তাদের গার্জিয়ানকে অনুরোধ করবো ভালো করে পড়ান, ভালো জায়গায় পড়ান, এবং বারবার যদি দিয়েও এগুলো ফেলিওর হন, তাহলে অতি অবশ্য অনেক আগে থেকে, এখন থেকেই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য আপনাদের একটু গন্ডগোল যাবে, কিছু প্রেশারজনিত রোগ বা অন্যান্য এই ধরনের রোগে ভুগবেন, রক্তজনিত কোনো রোগে ভুগবেন, হজমজনিত কোনো রোগে ভুগবেন। কেরিয়ারের দিকে কিন্তু এবারে ব্যবসাটা বেশ ভালো যাবে, চাকরির ক্ষেত্রে নতুন দিক খুলবে সপ্তাহের শেষের দিকে। এরপরে আসবো সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। পরের রাশির ক্ষেত্রে আসবো, পরের রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। বৃহস্পতি মানে গুরু সহায় হলে কার না ভালো হয়। এডুকেশন খুব ভালো হবে, একটু ভালো করে পড়ুন। ভবিষ্যতে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, জয়েন্ট বা এই ধরনের এক্সাম দেবেন, তাদেরকে বলবো তো খুব ভালো করে পড়ুন, আপনাদের ভালো সময়, এটাকে কাজে লাগান। যারা ছোট শিশু তাদের বলবো বেশি দুষ্টুমি করবেন না, আর বেশি দুষ্টুমি করলে ওকে ভালোবাসুন না, একটু আদর করে পড়ান, দেখুন ভালো হবে অতি অবশ্যই। আর যারা এই ধরনের বড় বড় এক্সাম দেবেন তাদেরকে তো বলবো এখন থেকে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন, তবে গিয়েই তো তারা ভালো রেজাল্ট করবে। কোনো জায়গায় ফাঁক যদি থেকে যায় তাহলে কিন্তু বড় মুশকিল। স্বাস্থ্য মোটের উপর আপনাদের ভালো থাকবে। আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে যদি আসি, তাহলে বলবো যে চাকরির ক্ষেত্রে নতুন দিক খুলবে সপ্তাহের প্রথম আর মাঝের দিকে, আর ব্যবসার ক্ষেত্রে সপ্তাহের শেষের দিকে কোনো ভালো ফল পেতে পারেন। সাংসারিক সুখ শান্তি মোটামুটি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়, নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে পারে ভুল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এরপরেও যদি বলেন কেউ এডুকেশন ভালো করব, কেরিয়ার ভালো করব, কোনো কিছু হচ্ছে না, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। এর পরের রাশি হচ্ছে শনির রাশি, অর্থাৎ মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহকে শনি। যারা শিক্ষার্থী তারা খুব ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্টও করেছেন, আমি জানি, কনগ্রাচুলেশনস টু ইউ, খুব ভালো। কিন্তু যারা ফাঁকি মারেন তাদের তো রেজাল্ট নিয়ে ভুগতেই হয়, এটা তো খুব স্বাভাবিক। তাই বলবো তারা নিজেরা একটু সতর্ক হয়ে যান, ভালোভাবে পড়ুন, ভালোভাবে পড়লে কি না হয়। আর ছোটদেরকে বলবো, তবু আর একটু গার্জেনদেরকে বলবো, অনুরোধ করবো যে ওদেরকে একটু ভালোবেসে আদর করে পড়ান, খুব ভালো করবে। এরপরেও যদি কোনো সমস্যা হয় কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। স্বাস্থ্য মোটের ওপর মোটামুটি থাকবে, দু একটা জায়গায় একটু সমস্যা, তার জন্য অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কেরিয়ারের ক্ষেত্রে যদি আসি, সেই ক্ষেত্রে ব্যবসা বেশ ভালো হবে, বেশ ভালো হবে, পুরো সপ্তাহ জুড়ে ভালো সময়। চাকরির ক্ষেত্রে সপ্তাহের মাঝের দিকটা বেশি ভালো। যারা প্রমিসিং নিজের ক্যারিয়ারের জন্য, না করতেই হবে, বারবার চেষ্টা করেও ফেলিওর হচ্ছেন, তার মানে জানবেন আপনার গ্রহগত কোনো জায়গায় সমস্যা হচ্ছে, তাই জন্য এই ধরনের সমস্যা হচ্ছে। অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসবো পরের রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলেন শনি। এডুকেশনের দিকে বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো, ভালো করে পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে। যত ভালো পড়বেন তত ভালো রেজাল্ট হবে। আপনারা তো ভালো ছেলে মেয়ে আমার, আমি জানি তো। খুব ভালো করে পড়াশোনা করুন, জীবনে এগোতে হবে বাবা, দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়ালে বাকি জীবনটা আরামে কাটবে, তা নাহলে তো দুঃখ, যন্ত্রণা, দুর্দশা এসব নিয়ে কাটতে হবে, কষ্ট। যারা ছোট শিশু তাদের একটু দুষ্টুমি খুনসুটি বাড়ছে, এদেরকে বলবো যে এই ছোট ছোট মোবাইল যেগুলো আছে আর কি, ওগুলো দেবেন না। গেম টেম খেলে, বেশি চ্যাট, ফেসবুক এসব থেকে দূরে রাখো। স্বাস্থ্য মোটের উপর একটু ভালোই যাবে, খারাপ খুব একটা নেই, ছোটখাটো দু একটা কিছু হতে পারে, এমন কিছু ফ্যাটাল নেই। চাকরির ক্ষেত্রে বেশ কিছু টুইস্ট আছে,
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাদ বিতণ্ডা, ঝগড়া হতে পারে, আপনার ক্রেডিট অন্য কেউ নিয়ে যেতে পারে, আপনার প্রমোশন আটকে যেতে পারে, সাবধানে চলুন। ব্যবসার ক্ষেত্রে সপ্তাহের প্রথমের দিকে মৃদু ভালো ফল হলেও বাকি সপ্তাহটা কিন্তু নয়। আপনাদের শনি সাড়ে চলছে, এটা মাথায় রাখতে হবে। জায়গাটাকে ঠিক করার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। এরপর যদি আসি সাংসারিক জীবন, মোটামুটি খুব একটা ভালো সেরকম দেখছি না এই সপ্তাহে। নিজেদের মধ্যে বারবার অশান্তি, এগুলো থেকে সাবধানে থাকুন। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির অধিপতি গ্রহ আবার গুরু বৃহস্পতি। ভীষণ ভালো এডুকেশন হবে বাবা। ছেলে মেয়েদেরকে বলছি, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। তোমরা তো আমার সোনা ছেলে মেয়ে, আমি জানি তোমরা খুব ভালো রেজাল্ট করবে। দেখুন, ওদেরকে একটু ভালোবাসা দিলে না, ওরা অনেক কিছু করতে পারে। ওদেরকে একটু বোঝান, সবসময় বকে কি হয়, ওরাই বা কি করবে। একটু ভালো করে পড়ান, একটু মনোযোগী হওয়ার চেষ্টা করুন। হ্যাঁ জানি বাচ্চা ছেলে একটু বেশি ওই ইলেকট্রনিক্স, গ্যাজেট, মোবাইল টোবাইল আর কিছু বন্ধু প্রীতির জন্য হয়তো একটু খারাপ হচ্ছে, তবে আমি বলছি ওরা ঠিক হয়ে যাবে। শিশুদের কনসেন্ট্রেশন লেভেল কিন্তু ঠিক নেই। ভালোভাবে বোঝান, আদর করুন, পড়ান। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নিন, কারণ সামনে বড় বড় পরীক্ষা আসছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, জয়েন্ট, অনেক পরীক্ষা। এগুলোতে কনসেন্ট্রেট করাতে হবে, তো ভালো মার্কস করে এগুলোতে চান্স পেতে হবে। তার জন্য ভালোভাবে পড়া প্রয়োজন। এরপর আসবো স্বাস্থ্য। স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বাড়ছে, কমছে না। পেটের রোগ, নাইকুণ্ডুর নিচের দিকে রোগ, পা, এগুলো নিয়ে সাবধানে থাকুন। স্কিন রিলেটেড কোনো প্রবলেম হতে পারে, প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে সপ্তাহের মাঝের দিক থেকে শেষের দিক বেশ ভালো। প্রথমের দিকটা একটু চাপের, নিজেরা সাবধানে চলুন। চাকরির ক্ষেত্রে নতুন দিক আসতে চলেছে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে সাংসারিক জীবন মোটের উপর আপনাদের তো ভালোই আছে, খারাপ তো কিছু দেখছি না। আন্ডারস্ট্যান্ডিং ভালো, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। দেখা হবে আবার আগামী সপ্তাহে। আজকে ছুটি দিন। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosobyasachi.com।